ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি বাই চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। যারা ক্লাস 10-এ উঠেছে সবে মাত্র তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল। এবং সেই চ্যানেলে এর আগে তোমাদের এই চ্যাপ্টারে তোমাদের এর আগে একটা ভিডিও ছেড়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি কোষে দেখি 1.3 পৃষ্ঠা নাম্বার 13 যে সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো ক্রমান্বয়ে আলোচনা করতে থাকবো এই ভিডিওতে। এই ভিডিওতে অত সমস্ত আলোচনা করা সম্ভব নয়, যতটা পাওয়া যায় করব। তোমরা অবশ্যই দেখতে থাকবে, স্কিপ করবে না। এই সমীকরণ সংক্রান্ত অঙ্ক, লিখিত অঙ্ক একটা থাকে, আর একটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকে, সরাসরি সেটা সমাধান করতে হয়, যে কোনো একটা করতে হয়। তাহলে সমীকরণ সংক্রান্ত যে সমাধান দেওয়া আছে সেই সমাধান 1.3-তে দেওয়া আছে এবং 13 পৃষ্ঠাতে দেওয়া আছে। পরপর সেই অঙ্কগুলো আমি করতে থাকছি। ভিডিওর অঙ্ক শুরু করার আগে তোমাদের বলি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শুরু করা যাক 13 পৃষ্ঠার 1.3 কোষে দেখি পরপর কয়েকটি অঙ্ক। নাম্বার 1, দেখো যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি জানি না, তাহলে ধরে নেব সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। আর অন্তর বলেছে কোন সংখ্যাটা বড়, ধরে নিলাম এক্স গ্রেটার দ্যান ওয়াই, ওয়াই এক্সের চেয়ে বড়। তাহলে সেটাই করি। ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই, যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই। প্রবলেমে কি বলেছে? সংখ্যা দুটির অন্তর 3। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে অন্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এইটা একটা বলেছে। আরেকটা বলেছে তার বর্গের সমষ্টি 117। তাহলে বর্গ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 117। এইটা হচ্ছে আমার দিয়েছে। তাহলে এক্স ও ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে কি করব? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 3 বলেছে, এই জায়গায় লিখি এক্স সমান 3 প্লাস ওয়াই। তাহলে এক্সের মানটা এখানে আমি পুট করব। তাহলে লিখি বা 3 প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 117। স্ট্রেট ওয়ে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রটা ফেলবো। তাহলে ফেলি 3 স্কোয়ার মানে 9 প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2ab মানে 3 দুগুণে 6 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 117। তাহলে ওয়াই স্কোয়ার যোগ করলে কত হচ্ছে? 2y স্কোয়ার প্লাস 6y প্লাস 9, এটা টেনে আনি 117 সমান 0। তাহলে 2y স্কোয়ার প্লাস 6y, তাহলে মাইনাস 117 প্লাস কত হচ্ছে? মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এর মধ্যে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কত হচ্ছে? y স্কোয়ার প্লাস 3y মাইনাস 54 ইজ ইকুয়াল টু 0। এখানে 2 কমন নিলে 2টা যদি এদিকে আনি 0 হয়ে যায়, সেই জন্য 2টাকে দেখালাম না। তাহলে এটাকে মিডিল ব্রেক করব। কি করব? 3y পাবো কি? 54টা বাংলায় 6 লং 54। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 হচ্ছে, তাহলে 9 আর 6 আসবে। তাহলে 9y মাইনাস 6y মাইনাস 54 ইজ ইকুয়াল টু 0। তাহলে y কমন গেলে y প্লাস 9, এখানে 6 কমন গেলে y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে y প্লাস 9 ইন্টু y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে কি? হয় y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু মাইনাস 9, অথবা y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, অথবা y ইজ ইকুয়াল টু 6। কেন বলেছে? এমন দুটি সংখ্যা এক্স ও ওয়াই সংখ্যা সেটা ধনাত্মক হতে হবে। তাহলে এখানে এক্স এর মান, ওয়াই এর মানটা 6 বেরিয়েছে, ওয়াই এর মানটা 9 বেরিয়েছে। তাহলে যেহেতু ধনাত্মক সংখ্যা তাহলে ওয়াই মাইনাস 9 গ্রাহ্য হবে না, লিখতে হবে যেহেতু সংখ্যাটি
ধনাত্মক, এটা কিন্তু লেখা জরুরি একদম। অতএব y ইজ ইকুয়াল টু -9 গ্রাহ্য হবে না। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু 6। তাহলে একটা সংখ্যা 6 বেরিয়ে গেল, তাহলে এখানে আমি মান পুট করে দেবো, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অতএব x মাইনাস এটা 6 ইজ ইকুয়াল টু 3। তাহলে বা x সমান সমান 6 প্লাস 3 সমান সমান 9। তাহলে একটা সংখ্যা কি 9 আর একটা সংখ্যা হচ্ছে 6। তাহলে অতএব তাহলে দুটো সংখ্যা কি আছে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 9। তাহলে তোমরা লিখবে অতএব সংখ্যা দুটি হলো 9 ও 6। এটা হচ্ছে প্রথম অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। আশা করছি তোমরা বুঝে গেছো। সমীকরণ সংক্রান্ত অঙ্ক তোমাদের জানতে হবে। পরবর্তীকালে তোমাদের কিন্তু যখন পাটিগণিতের অঙ্ক করো তখন কিন্তু এই কনসেপ্ট সংস্থার কাজে লাগে। আমরা বীজগাণিতিক সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই পাটিগণিতের বিভিন্ন অঙ্ক করে থাকি। তাহলে সমীকরণের অঙ্ক দেয় প্লাস তোমাদের লিখিত অঙ্ক দেয়। তাহলে তোমাদের এই অঙ্ক ভালো করে জানতে হবে। 1 নম্বর অঙ্ক তোমরা বুঝে গেছো। এবারে 2 নম্বরের অঙ্কটা দেখো। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। কি বলছে ভালো করে বুঝতে হবে। দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। কি বলেছে, ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। কোনটা জানলে কোনটা জানবো? উচ্চতা যদি আমি জানি তাহলে ভূমিটা পেয়ে যাব। তাহলে উচ্চতা কত জানি না, তাহলে উচ্চতাকে আমি x ধরে নেব। তাহলে আগে আমার কাজটা হচ্ছে উচ্চতা ধরবো। তাহলে লিখব কি, ধরি ত্রিভুজটির উচ্চতা সমান সমান x, কি একক বলেছে, x মিটার। তাহলে অতএব ভূমিটা কি, ভালো করে দেখো কি বলছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। উচ্চতার দ্বিগুণ মানে কি, উচ্চতার দ্বিগুণ করলে কত, 2x, 18 বেশি মানে +18 ভূমি। তাহলে ভূমিটাকে যদি আমি y যদি ধরি তাহলে কত হচ্ছে, y সমান 2x প্লাস, তাহলে এখানে আমি লিখে দিতে পারি x মিটার ও ভূমি y মিটার, এটা লিখতেই পারি, তাহলে সুবিধা হবে। তাহলে অতএব y সমান 2x প্লাস 18। আরেকটা অংশ বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার বলেছে। ত্রিভুজটির ক্ষেত্রফল, তা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা বলেছে এটা হচ্ছে এইটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আরেকটা কি, যে হাফ ইন্টু ভূমি কত y ইন্টু উচ্চতা কত x, সেটা সমান কত হচ্ছে 360, এটা বলেছে। তাহলে একটা কি, ভূমিটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, 2x প্লাস 18। আর এটা হচ্ছে ক্ষেত্রফলটা 360। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি হচ্ছে y, উচ্চতা হচ্ছে x, সেটা সমান কত হচ্ছে 360। তাহলে বা xy সমান 360 গুণ 2, এটা চলে গেল এদিকে, সমান 720। তাহলে xy সমান 720 বেরোলো। এইবারে আমরা কি করব, তাহলে এখানে কি করি, এখানে লিখব y সমান কত হচ্ছে 720/x। এটা ক্যালকুলেশন বিভিন্নভাবেই করা যায়, আমি আমার মতো করছি, তোমরা অন্যভাবে করতে পারো। দেখো x সমান কত হচ্ছে, y সমান কত, 720 এই জায়গাটা x আসছে। তাহলে y এর জায়গায় যদি এই মানটা রেখে দিই তাহলে x এর মানটা আমি পেয়ে যাচ্ছি। দেখো বা y মানে কত, 720/x, তাহলে লিখব 720/x সমান 2x প্লাস 18। তাহলে এবার ক্রস গুণ করি, এটার সঙ্গে এটা ক্রস গুণ, এটা যদি 1 থাকে তাহলে এটার সঙ্গে ক্রস, তাহলে ক্রস গুণ করলে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 18x সমান 720, বা 2x স্কোয়ার প্লাস
18x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর মধ্যে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান সমান 0। তাহলে এখানে 2 কমন গেলে 2টা যদি এদিকে আনি 0/2 হলে 0 হয়, সেই 2টাকে আনলাম না। এইবারে কিন্তু মিডিল ব্রেক করতে হবে। 36 থেকে 360টাকে ভাঙতে হবে, 9 কীভাবে আসে দেখো। তাহলে 360টাকে ভাঙি, 180, 90, 45, 3 15 45, 3 5 15। তাহলে কি পাচ্ছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 3 আসছে 24, 3 5 15। 24 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, 9। হ্যাঁ ইয়াস, 24 আর 15 আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 24 মাইনাস এখানে 15 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 24 আর হচ্ছে x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এবার লিখতে হবে হয় x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 24, আর x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 15। আমার কি বলেছে, এদের কিন্তু ভূমি বা উচ্চতা, ত্রিভুজের ভূমি বা উচ্চতা কোনোদিনই ঋণাত্মক হয় না, সেই জন্য x সমান সমান -24 গ্রাহ্য হবে না। সেই জন্য তোমাকে লিখতে হবে যেহেতু x কি ধরেছি, ভূমি, তাহলে যেহেতু x কি ধরেছি, উচ্চতা, যেহেতু উচ্চতা ঋণাত্মক হয় না, উচ্চতা ঋণাত্মক হয় না, অতএব x সমান সমান -24 গ্রাহ্য হবে না। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 15। তাহলে কি x এর মান কার হয়েছে, উচ্চতা। তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতা সমান সমান কত হচ্ছে, 15 মিটার। তাহলে আমার x এর মান যখন বেরিয়ে গেছে উচ্চতা, তাহলে ভূমির মানটা আমার কি চেয়েছে, আমার চেয়েছে উচ্চতা, সুতরাং x এর সমান সমান 15 মিটার। এটা হচ্ছে উত্তর, y এর মান চাইনি আমার, তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে তোমাকে প্রবলেমটা বুঝতে হবে কি বলতে চেয়েছে, সেইভাবে তোমাকে সমীকরণ আকারে ফেলে অঙ্কটা করতে হবে। আশা করছি তোমরা এটা বুঝে গেছো, এবং যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে, পরবর্তী ভিডিওতে তোমাদের এটা সমাধান করে দেব, বুঝিয়ে দেব। 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো, 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো কি বলতে চেয়েছে। দেখো 3 নম্বরের দাগের অঙ্কটা দেখো যে দুটি যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। অখণ্ড, ভগ্নাংশ নয়, ধনাত্মক ঋণাত্মক নয়, সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা কম হয়, তাহলে সংখ্যাটি কি। তাহলে লিখি, ধরি সংখ্যাটি 3 নম্বর দাগে, ধরি সংখ্যাটি সমান সমান x। অবশ্যই প্রশ্ন অনুসারে সংখ্যাটি অবশ্যই ধনাত্মক অখণ্ড, যেখানে x একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। প্রশ্ন অনুসারে এটা অবশ্যই তোমার এটা গণ্য হবে। এইবারে কি বলেছে দেখো, বলেছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 5, সংখ্যাটির 5 গুণ করলে কত হয়, তাহলে লিখব প্রশ্নানুসারে এইভাবে। কিভাবে সমীকরণ সহায়তা হয় দেখো, সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটি x, তার 5 গুণ করলে কত হয় 5x। সেটা সমান সমান কার সঙ্গে সমান না, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ। তাহলে বর্গ কত করলে কত হয় x স্কোয়ার, তার দ্বিগুণ করলে কত হয় 2x স্কোয়ার। হয়ে গেল বর্গের দ্বিগুণ, বর্গ মানে x স্কোয়ারে, x এর বর্গ করলে x স্কোয়ার, তার দ্বিগুণ করলে 2, সেটা অপেক্ষা 3 কম মানে -3। সেইটা বলেছে, তবে সংখ্যাটি নির্ণয় করো, বেরিয়ে যাবে আরামসে। তাহলে বা
2x² -3 - 5x = 0। এটাকে সাজাবো মিডিল ব্রেক করার জন্য। 2x² - 5x - 3 = 0। দেখো মিডিল ব্রেক করলে কি হচ্ছে, দেখো 5 আনতে হবে, তাই 2x² - 6x + x - 3 = 0। তাহলে এখান থেকে 2x কমন যাচ্ছে, তাহলে x - 3 হচ্ছে, প্লাস এখান থেকে 1 কমন যাচ্ছে, x - 3 হচ্ছে = 0। তাহলে বা x - 3 2x + 1 = 0। এবার লিখতে হবে, হয় আগের যেমন লিখেছি x - 3 = 0, অতএব x = 3, অথবা 2x + 1 = 0, অতএব x = -1/2 -1/2। যেহেতু বলেছে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, অখণ্ড, এখানে অখণ্ড আছে, তাহলে অখণ্ড নয়, এটা ধনাত্মক, গ্রাহ্য হবে না। যেহেতু লিখতে হবে তোমাকে, এটাকে যুক্তি দিয়ে, এটাকে কেন বাদ দিচ্ছি যুক্তি দিয়ে তোমাদের খণ্ডন করতে হবে। যেহেতু সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অতএব x = -1/2 গ্রাহ্য হবে না। তাহলে অতএব x = 3, অতএব সংখ্যাটি কত? 3। নির্ণয় সংখ্যাটি কী হবে? 3। এই অঙ্কটা আশা করছি তোমরা বুঝে গেছো, খুব বেশি চিন্তামূলক নয়। এবার 4 নম্বর দাগের অঙ্কটা দেখো। 4 নম্বর দাগের প্রবলেম কি বলছে আগে ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু এগোতে হবে। 4 নম্বর দাগের অঙ্কটা দেখো। 4 নম্বর দাগের অঙ্কটা দেখো, আমি পড়ছি তোমাদের সামনে। যদি দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে আমার বলেছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা বেশি। তাহলে কার গতিবেগ ধরবো? মোটর গাড়ির গতিবেগটা জানলে আমি অবশ্যই জিপ গাড়ির গতিবেগটা খুঁজে পাবো। তাহলে আগে দেখে নিই যে মোটর গাড়ির গতিবেগটা কত, আগে আমি বের করে নিই, তাহলেই অঙ্কটা তোমার হয়ে যাবে। তাহলে আগে লিখব, ধরি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ কত হচ্ছে? x কিমি পার ঘন্টা। গতিবেগ প্রতি x কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় কত কিমি পথ যাচ্ছে, এইটা হচ্ছে গতিবেগ। তাহলে মোটর গাড়ির গতিবেগ পেলাম। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। এটা বলা মানেটা কি? যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ যা, জিপ গাড়ির গতিবেগ কী হবে? 5 ঘন্টা বেশি হবে। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? 5 ঘন্টা আরও বাড়বে। তাহলে লিখব জিপ গাড়ির গতিবেগ কত হচ্ছে? জিপ গাড়ির গতিবেগ ঘন্টা 5 কিমি বেশি বলেছে মোটর গাড়ি অপেক্ষা। তাহলে মোটর গাড়ি x যদি হয়, এটা তাহলে কত হবে? x + 5 কিমি পার ঘন্টা, এইটা বেরিয়ে গেল। তাহলে এইবারে দেখো মোট দুটি স্থানের দূরত্ব কত? 200 কিমি। তাহলে মোটর গাড়ি x কিমি যাচ্ছে 1 ঘন্টায়, মোটর গাড়ি 1 কিমি যাচ্ছে কত, আর 200 কিমি যাচ্ছে কত, তাহলে তার সময় লাগবে। তাহলে লিখব, অতএব মোটর গাড়ির 200 কিমি যেতে সময় লাগে। ওই কি নিয়ম দেখানোর দরকার নেই, আমি মনে মনে ওই কি নিয়ম করবো। তাহলে x কিমি যায় 1 ঘন্টায়,
1 কিমি যায় কত 1/x, 200 কিমি যায় কত 200/x। তাহলে যেতে কত সময় লাগছে 200/x ঘন্টা, বোঝা গেল। তাহলে মোটর গাড়ি যদি 200 উপরে যায় তাহলে 200টা জিপ গাড়ির ক্ষেত্রে উপরে যাবে, আর এটা এক্সের জায়গায় x+5 হয়ে যাবে। তাহলে লিখব জিপ গাড়ি 200 কিমি যেতে সময় লাগে, তাহলে কি হবে 200/x+5 ঘন্টা, বুঝতে পারলাম। তাহলে 200 কিমি পথ দুটোই যাচ্ছে, তাহলে মোটর গাড়ি যেতে যদি x কিমি পার ঘন্টায় যায় তাহলে x কিমি যায় 1 ঘন্টা, 1 কিমি যায় কত 200 কিমি যাচ্ছে কত 200/x, তাহলে জিপ গাড়িও 200 কিমি যাচ্ছে কত 200/x+5 ঘন্টা। তাহলে এবার দেখো শর্ত কি চেয়েছে, বলেছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়ি যেতে তার চেয়ে আরও 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে কার বেশি সময় লাগে মোটর গাড়ি, তাহলে মোটর গাড়ির সময় বেশি লাগে, তাহলে এর সময়টা বেশি। এই দুটো বিয়োগফল করলে যেটা হবে সেটা হচ্ছে 5 কিমি, বোঝা গেল। কি মোটর গাড়িতে বেশি সময় লাগছে মানে কি, তার মানে এই সময় হচ্ছে এই সময়টা বেশি, তাহলে বেশি থেকে কমটা বাদ দিলে যেটা হবে সেটাই 5 কিমি। তাহলে লিখব প্রশ্নানুসারে 200/x মাইনাস 200/x+5 = 2 ঘন্টা। 2 ঘন্টা কম সময় লাগছে কার, 2 ঘন্টা কম সময় লাগছে কার না মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে আর 2 ঘন্টা কম সময় লেগে। তাহলে জিপ গাড়িতে সময় বেশি লাগছে, বেশি সময় চেয়ে কম সময়টা বাদ দিলে তার ডিফারেন্সটা 2 ঘন্টা পেয়ে যাচ্ছি, হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে দেখো 200 কমন যাচ্ছে, 200টা কমনটা নিয়ে নিই। তাহলে 200 কমন নিলে কি হচ্ছে 1/x মাইনাস 1/x+5 সমান 2। এইবারে এই 200টাকে এড়িয়ে টেনে দিই, এসেই করবো, রাখবো না। তাহলে 1/x মাইনাস 1/x+5 সমান 2/200, এটা কেটে দিলাম 1/100 সমান 1/100। এইবার এটাকে লসগু করে বিয়োগ করে দেবো, যেরকম করে আর কি, x × x+5। এটা করলে কি হবে x+5 মাইনাস এটা চলে গেলে x সমান 1/100, বা প্লাস মাইনাস x কেটে গেল, তাহলে এখানে থাকছে এই ক্রস গুণ করে দিই, তাহলে x² প্লাস 5x সমান 5 কত হয় 500। তাহলে x² প্লাস 5x মাইনাস 500 = 0। এইবার এটাকে মিডিল ব্রেক করতে হবে। মিডিল ব্রেক করলে কি হয় দেখি, 25 আর 20 500, 25 20 গুণ করলে কত হচ্ছে 500, তাহলে 25 থেকে 20 বাদ দিলে 5, ব্যাস 25 20 মিডিল ব্রেক। তাহলে x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 = 0। তাহলে x কমন গেলে x প্লাস 25 মাইনাস 20 কমন গেলে x প্লাস 25 = 0। তাহলে x প্লাস 25 x মাইনাস 200 = 0, বোঝা যাচ্ছে। এইবারে দেখো এখানে লিখি, এখানে দেখছি বা, তাহলে এবার লিখব হয় x প্লাস 25 = 0, অতএব x সমান -25, অথবা x মাইনাস 200 = 0, অতএব x সমান 2, x 100 সমান 20 কমন যাবে, এটা হচ্ছে 20 করতে গিয়ে 200 হয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে 20। তাহলে এইবারে কি বলেছে, x কি ধরেছে গতিবেগ, গতিবেগ কোনোদিন ঋণাত্মক হতে পারে না, সুতরাং x সমান -25 গ্রাহ্য হতে হবে। লিখব যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, তাহলে অতএব x সমান -25 গ্রাহ্য হবে না, তাহলে অতএব x সমান 20। তাহলে x কি হচ্ছে কিমি পার ঘন্টা, তাহলে মোটর গাড়ি গতিবেগ কত x কিমি পার ঘন্টা, মানে 20 কিমি
পার ঘন্টা। তা আমার কী চেয়েছে? মোটর গাড়ির গতিবেগ। মোটর গাড়ির গতিবেগ হচ্ছে, তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ সমান সমান কত হচ্ছে? 20 কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম একটু বুঝতে হবে এবং করতে হবে। আর একটা কথা বলি, একটা অঙ্ক কিন্তু বিভিন্নভাবেই করা যায়। তুমি হয়তো তোমার যে মাস্টারের কাছে পড়ছো সে তো অন্যভাবে করছে, বিভিন্নভাবে করা যায়। আমি আগে করলাম, তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটাই তুমি অনুসরণ করবে। আশা করছি তোমাদের কাছে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সেটা বুঝে গেছো। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা 5 নম্বর দাগের অঙ্কটা দেখো। পাঁচ নম্বর দাগের অঙ্কটা দেখো, তোমরা বইটা দেখো। 5 নম্বর দাগেরটা পড়ছি। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? খুব সোজা ব্যাপার। জমির ক্ষেত্রফলের সূত্র জানতে হবে এবং পরিসীমার সূত্র জানতে হবে। আয়তক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্রকে কাজে লাগিয়ে আমি অঙ্কটা করব। তার দৈর্ঘ্য প্রস্থ জানি না, ধরি লিখব, ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান এক্স, কি একক দেওয়া আছে দেখি, দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার ও প্রস্থ সমান সমান ওয়াই মিটার। প্রস্থ সমান সমান কি? ওয়াই মিটার। এবার প্রশ্নানুসারে লিখব। প্রশ্নানুসারে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স ইন্টু ওয়াই, সেটা কত বলেছে? সেটা বলেছে 2000 বর্গমিটার, মানে 2000। আরেকটা কি আছে? পরিসীমা বলেছে 180 মিটার। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 80 মিটার। সমান সমান কত হচ্ছে? 180 মিটার, সরি 180 মিটার। তাহলে এখানে আমি কি করব? ক্যালকুলেশন করছি। এক্স প্লাস ওয়াই সমান সমান কত হচ্ছে? 180/2 সমান সমান 90। তাহলে এখানে দেখো এক্স সমান সমান 2000/ওয়াই, তাহলে এখানে এক্স সমান সমান ফেলি। এক্স সমান সমান কত হচ্ছে? 2000/ওয়াই। সেই এক্সের মানটা এখানে পুট করব। তাহলে বা তোমরা এখানে লিখবে, যেখান থেকে 1 নম্বর 2 নম্বর দিয়ে করবে, করে সেইভাবে লিখবে। তাহলে এক্সের জায়গায় কী ফেলছি? 2000/ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90। তাহলে এইবারে অঙ্কটা কি হচ্ছে? গুণ করি। 2000 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই সমান সমান 90। তাহলে 2000 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 90y। তাহলে বা ওয়াই স্কোয়ার মাইনাস 90y প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। এবার 2000কে ব্রেক করে ভেঙে 90টা হচ্ছে কিভাবে আমি দেখছি। তাহলে 2000টাকে ভাঙি। 2 হচ্ছে 1000, 2 হচ্ছে 500, 2 হচ্ছে 250, 2 হচ্ছে 125, 5 হচ্ছে 5 5 25, 5 5 25, 5 25 125, 5 5 25। তাহলে 90টা কীভাবে হচ্ছে দেখি। তাহলে 5 5 এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 80 আর 25 হচ্ছে না। তাহলে এবার দেখি যে 5 5 25 দুগুণে 50, আর 2 দুগুণে 4 8 40, 50 আর 40 হচ্ছে 90। ব্যাস 50 আর 40 চলে আসছে। তাহলে 50 আর 40 যোগ করি। তাহলে 50 আর 40 মাইনাস করবো। তাহলে মাইনাস 50y মাইনাস 40y প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল মিডল ব্রেকটা? 50 আর 40 গুণ করলে 2000, আর মাইনাস 50y আর মাইনাস 50 যোগ করলে মাইনাস 90y। তাহলে ওয়াই এখানে কমন যাচ্ছে। তাহলে ওয়াই মাইনাস 50 মাইনাস এখানে 40 কমন যাচ্ছে, ওয়াই মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। বা ওয়াই মাইনাস 50 আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 40 ইজ ইকুয়াল টু
0 হয়, তাহলে লিখতে হবে হয় y মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু 50, অথবা y মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব y ইজ ইকুয়াল টু 40। এইবার তোমার এখানে নেগেটিভের ব্যাপারে দুটো পজিটিভ আছে, দুটো কিন্তু পজিটিভ আছে। এইবার তুমি কোনটা নেবে, এইবার হচ্ছে প্রশ্ন। এইবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে কোনটা নেবে। আয়তক্ষেত্রে জমি এবং প্রস্থের মধ্যে কিন্তু দৈর্ঘ্যটা বেশি হয়, প্রস্থটা বড় হয়। আয়তকার জমি যেটা যার দৈর্ঘ্যটা বেশি হবে সেটাই দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্যটা কম হবে সেটা তো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে দৈর্ঘ্যটা ধরেছি এক্স ওয়াইটা ধরেছি, প্রস্থ যেহেতু ওয়াই, কিন্তু এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মানটা কিন্তু একটা 50 আছে, একটা 40 আছে। তাহলে এখানে ওয়াইয়ের মানটা কিন্তু এক্সের চেয়ে বড় হতে হবে, এই ওয়াইয়ের মানটা, এই এক্সের মানটা ওয়াইয়ের চেয়ে বড় হতে হবে। তাহলে এখানে মানটা যদি আমি 50 নিই, এইখানে যদি সর্বোচ্চ মানটা 50 নিই, তাহলে কিন্তু এক্সের মানটা কিন্তু বেরোবে 40। 50 যদি নিই তাহলে এখানে 40, আর এটা যদি 40 নিই তাহলে এটা 50। তার মানে ওয়াইয়ের মানটা সবচেয়ে কম মানটা নিলে এক্সের মানটা বড় হবে, দৈর্ঘ্যটা মানটা এখানে বড়। তাহলে এখন লিখতে হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের চেয়ে, এটা লেখা খুব জরুরি, প্রস্থের চেয়ে বড় হয়, অতএব y ইজ ইকুয়াল টু 50 গ্রাহ্য হবে না, অতএব y ইজ ইকুয়াল টু 40। এই মানটা এখানে যে মানটা সবচেয়ে কম নেব, এই মানটা তখন ওইটা বড় হয়ে যাবে, বোঝা গেল। সেই জন্য y মানটা হচ্ছে 40, অতএব x সমান সমান, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এইটা যুক্তি না দেখালে কিন্তু অঙ্ক নাম্বার দেবে না, এইটা আমি বলতে পারি। তাহলে এটা হচ্ছে 50, তাহলে y x সমান সমান 50। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 40। আমি যদি এখানে দৈর্ঘ্যটা এখানে যদি 50টা ধরতাম তাহলে এটা 40 হয়ে যেত, তাহলে দৈর্ঘ্যের মানটা কম, প্রস্থের মানটা বেশি হতো, সেটা সম্ভব নয়। সেই জন্য লিখে দিয়েছি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হয়, অতএব y ইজ ইকুয়াল টু 50 গ্রাহ্য হবে না, অতএব y সমান সমান 40, অতএব x সমান সমান 50। তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে 50 মিটার, এবং প্রস্থ কত হচ্ছে, প্রস্থ সমান সমান 40 মিটার। আশা করছি তোমার অঙ্কটা বুঝে গেছো। 13 পৃষ্ঠার 1.3 কোর্সে দেখি পরপর 5টি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি এই ভিডিওতে। আশা করছি তোমরা বুঝে গেছো। ভিডিওটা শেষ করার আগে আবার বলি, তোমরা যদি এই ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী অঙ্কের জন্য পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই অনুসরণ করতে থাকো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ।